বিপ্লব সরকার উনি হচ্ছে মূল উদ্যোক্তা আছেন, সৌরভ সরকার আছেন, ওনারাই হচ্ছে মূল উদ্যোক্তা এই মেলার। আমি পারমিতা দাশগুপ্ত, আমি এই মেলার শুভাকাঙ্ক্ষী এবং এই মেলার সাথে আমি যুক্ত। আমার সাথে আছেন সম্প্রীতা আচার্যি, আমাদের এখানে সঞ্চালনায় প্রত্যেক দিন উনি সহযোগিতা করছেন। আমাদের এই মেলা 7ই মে থেকে শুরু হয়েছে। 7ই মে থেকে এবার চলবে হচ্ছে 22শে জুন পর্যন্ত এই মেলা চলবে। এই মেলা এইবার শিলিগুড়িতে প্রথম ইন্দিরা গান্ধী ময়দানে শিলিগুড়ি নিউ বৈশাখী মেলা 2025 প্রথম হয়েছে। মেলায় রয়েছে রকমারি জিনিস, মানে আমাদের শিলিগুড়ির এবং শিলিগুড়ির আশেপাশে যারা আছেন সকলে মেলায় আসবেন আর পেয়ে যাবেন রকমারি জিনিস, জামা কাপড়, গয়না, হাতের তৈরি জিনিস, আচার রাজস্থান থেকে এসেছে, দিল্লি থেকে এসেছে, শাহরামপুর থেকে এসেছে, এরকম প্রচুর জায়গা থেকে এসেছে মেলায়। এখানে তারা ব্যবসা নিয়ে এসেছেন, বিভিন্ন রকমারি জিনিস নিয়ে এসেছেন। এছাড়াও আমাদের এই মেলায় রয়েছে আমাদের জলপরি রয়েছে, বিশেষ আকর্ষণ রাশিয়া থেকে এসছে, রাশিয়া থেকে আসবেন জলপরি। আমি যদি একটু বিপ্লবদার কাছে যাই, যে জলপরিরা কোথা থেকে আসছেন যদি একটু ওনাদেরকে বলেন। জলপরি যারা খেলাটা দেখাবে তারা রাশিয়ার থেকে আসছে, চারজন মহিলা। 4জন মহিলা আসছেন এবং তারা এইবার কিন্তু শিলিগুড়িতে নর্থ বেঙ্গলেই বোধহয় প্রথম, এটা ওয়েস্ট বেঙ্গলে প্রথম আসছে যে জলপরি রাশিয়া থেকে। আর তাছাড়াও আসছে দুবাইয়ের ফিশ টানেল। আমি যদি সৌরভকে একটু বলি এই কথাটা বলতে, ওটা আমাদের বিশেষ আকর্ষণ হিসেবে আসছে ফিশ টানেল, যেটা আমাদের বেঙ্গলে সম্ভবত প্রথমবার। বেঙ্গলে হয়েছে, এটা নর্থ বেঙ্গলে প্রথমবার। তাহলে বুঝতেই পারছেন, মানে ফিশ টানেল এবং জলপরি রয়েছে, রাইডস রয়েছে, অনেক রকমের রাইডস রয়েছে বাচ্চাদের জন্য বড়দের জন্য। আর একটু যদি আমরা স্টলের কথাগুলো বলি, সম্প্রীতা একটু স্টলের কথাগুলো। স্টল বলতে মূলত হাতের কাজের বিভিন্ন জিনিসের সম্ভার রয়েছে। শান্তিনিকেতনের চামড়ার ব্যাগের কালেকশন আছে, হ্যান্ডলুম কালেকশন আছে, শাড়ি, গয়না, ব্লাউজ, টপ, বিভিন্ন রকম হ্যান্ডমেড জুয়েলারি এবং অর্গানিক প্রসাধনী সামগ্রী, জুতোর কালেকশন, চামড়ার বিভিন্ন রকমারি জুতো, যেগুলো মানে একসময় ভীষণ প্রসিদ্ধ ছিল, মাঝখানে হারিয়ে গেছিল শিল্পের আর কি, হস্তশিল্পের সম্ভার, সেগুলো রয়েছে। বাচ্চাদের জন্য মিকি মাউস, বল বাউন্সি, বেবি জাম্পিং, রুম বাইক, বিভিন্ন রাইডস রয়েছে। বড়দের জন্য রয়েছে নাগরদোলনা, টোরা, ড্রাগন ট্রেন, কলম্বাস নৌকা, এগুলো রয়েছে। আর মূল আকর্ষণ যেটা দিদি বললেন, যে এটা উত্তরবঙ্গে বা শিলিগুড়ি বা উত্তরবঙ্গে প্রথমবার নয়, পশ্চিমবঙ্গে প্রথমবার রাশিয়ান জলপরি, এবং উত্তরবঙ্গে প্রথমবার যেটা, সেটা হচ্ছে দুবাইয়ের ফিশ টানেল, যেটা 20 মে থেকে শুধুমাত্র শিলিগুড়ি নিউ বৈশাখী মেলায় শুরু হবে। আর শিলিগুড়ি নিউ বৈশাখী মেলায় এত কিছু তো শুনলেনই, তাছাড়াও রয়েছে আমাদের রক্তদান শিবির, রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা। মানে এরকম একটি মেলায় এইভাবে এত কিছুর মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা এবং রক্তদান শিবির, নিশ্চয়ই এটা, হ্যাঁ সেটা, আর সাংস্কৃতিক অনুষ্ঠান তো রয়েছে। কারণ শিলিগুড়ি নিউ বৈশাখী মেলা যেরকম এখানে ইন্দিরা গান্ধী ময়দানে প্রথমবার হচ্ছে, আর প্রথমবারই আমাদের এই সামনের সপ্তাহ থেকে শুরু হয়ে যাচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রত্যেক দিন মঞ্চে সোম থেকে শুক্রবার পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আর এখানে নাচ গান, তারপরে কবিতার, এখানে সমস্ত তারা আসবেন, যারা শিল্পীরা আছেন তারা আসবেন, কম্পিটিশন হবে। এইভাবে মানে আশা করছি যে আমাদের এই মেলা একেবারে জমজমাট হয়ে যাবে। পার্কিং সুবিধা কি রাখা? পার্কিং এর জন্য ভীষণ ভালো ব্যবস্থা রয়েছে, ভলেন্টিয়ার্সরা রয়েছে, এবং সবচেয়ে বড় বিষয় মেলা চারিদিক থেকে সিসিটিভি দ্বারা একদম সুরক্ষিত রয়েছে। মেলার পরিবেশ যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় তা আমরা সবসময় দেখছি। পুলিশ প্রশাসনও আমাদের সাথে রয়েছে। 2000 গাড়ি পার্কিং আছে। কতগুলি স্টল রয়েছে? 150টা স্টল রয়েছে মোটামুটি আমাদের। প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। কত তারিখ পর্যন্ত চলবে? 22শে জুন পর্যন্ত চলবে। সময় কি রয়েছে? কোন সময় থেকে? 4টের থেকে 9:30 এই সময় পর্যন্ত। আর রাশিয়ান জলপরি শোটা কবে থেকে? ওটা আমাদের 20 তারিখ থেকে স্টার্ট হবে। 20 মে থেকে। 20 মে। অ্যাকোরিয়ামটা অ্যাকোরিয়াম দুটোই দুটো একসাথে। একদম এন্ড পর্যন্ত থাকবে না,
এন্ড পর্যন্ত আমাদের 80 ফিটের টানেলটা আছে আমাদের, না ওটা এন্ড পর্যন্তই পর্যন্ত থাকবে, 22 পুরো জুন পর্যন্তই থাকবে। এন্ড পর্যন্ত আছে। হ্যাঁ, ওটাই। ওটা কি কোনো শো টাইম রয়েছে না মেলা টাইম? না, মেলার টাইমিং এ পুরো টাইমটা। তার জন্য আলাদা কোনো হ্যাঁ, ওটার মধ্যে আলাদা প্রবেশ মূল্য আছে, ওটা আমরা পরবর্তীতে আগে জানানো জানিয়ে হবে। পরবর্তীতে চিন্তা মানে 20 তারিখে শুরু হবে, তো সেটা তার আগে জানিয়ে দেওয়া হবে। আর যেখানে রক্তদান শিবির এবং বসে আঁকো প্রতিযোগিতা, এগুলোও আমরা জানিয়ে দেব যে কবে কোনটা হচ্ছে। মাঠটা তো অনেক বড়, সুবিধাটা এরকম হয়তো বেশি। হ্যাঁ, অবশ্যই সুবিধে বেশি। দাদা যেরকম বললেন যে পার্কিং এর 2000 গাড়ির পার্কিং এর সুবিধে রয়েছে, যেটা এই ইন্দিরা গান্ধী ময়দানে প্রথমবার শিলিগুড়ি নিউ বৈশাখী মেলায় এটা একটা সত্যি খুবই সুবিধে। পার্কিংটা একটা দরকার, যেখানে শিলিগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা আসবেন, কাজে পার্কিং এর এই সুবিধের জন্যই আমাদের মেলা মনে হচ্ছে যেটা সাফল্য লাভ করবে, সেটাও একটা কারণ। 7 তারিখ থেকে মেলা শুরু হয়েছে, আজকে 15 তারিখ, প্রায় আজকে এক সপ্তাহ বেশি। এক সপ্তাহ। তো সেখানে কতটা সারা এখন পর্যন্ত? হ্যাঁ, ভালোই ভীষণ সারা, কারণ ঠিক 3:30 4টে থেকে ভিড় হচ্ছে, এবং যেটা বিষয় যে 9:30 পার্টিকুলার টাইম রয়েছে মেলা বন্ধ হওয়ার, কিন্তু প্রতিদিনই আমরা যেটা লক্ষ্য করছি 9:30 অতিক্রান্ত, মানে 10টা অবধি প্রায় মেলা চলছে। লাস্টে আমাদেরই হয়তো বলতে হচ্ছে যে এবার বন্ধ করতে হবে, কারণ এতটাই ভিড় হচ্ছে, এবং রবিবার দিন তো ভীষণ ভিড় হয়েছিল। দুর্ঘটনা এড়াতে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন? সব রকম ব্যবস্থা রয়েছে, ফার্স্ট এড থেকে শুরু করে যা যা ব্যবস্থা নেওয়া যায় বা সম্ভব সবটাই আমরা চেষ্টা করছি। হ্যাঁ, ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, CC ক্যামেরা, সিসি টিভি রয়েছে, পুরো পুরো মেলাটাই মেলাটা জুড়ে রয়েছে। 50 জন ভলান্টিয়ার 50 জন ভলেন্টিয়ার রয়েছে, আর প্রশাসন তো পাশে আছে। টিকিটের উপর কোনো মডেল রয়েছে কি, কোনো প্রাইস রয়েছে কি? 10 টাকা। প্রাইস রয়েছে, কিসের? প্রাইস রয়েছে। টিকিটের উপরে না, টিকিটের উপরে কোনো প্রাইস নেই।